কি বলছো মা? খুব বোঝে দেখ, হাসছে কিন্তু, আসছে আবার কেক কাটতে হবে, বসে আছে সুন্দর বসে আছে, আবার ডাকছে, গল্প করছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। গুড মর্নিং বললে মিথ্যে হবে, কারণ এখন গুড আফটারনুন হয়ে গেছে। আজকে একটুখানি লেটে আমি ব্লগটাকে স্টার্ট করছি, সকাল থেকে কয়েকটা মিটিং ছিল। যাই হোক, উইদাউট ফার্দার এডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে বিকেলে বার্থডে পার্টির ইনভিটেশন আছে আমার আর অমিতের। জানি না অমিত বিকেলবেলা যেতে পারবে কি পারবে না, কারণ ওনার একটু জ্বর হয়েছে। আমার কয়েকটা কাজ আছে, আমি সেইগুলো করে বাড়ি যাব। তারপর অমিতের যদি হয় ডাইরেক্টলি ওখানেই চলে আসবে। এখন আমি ডিসাইড করিনি যে বিকেলবেলা কি পরবো, সেটা প্যাক করে বেরোতে হবে। দেখো, এখানে শাড়ি অপশনও অনেক আছে, যেহেতু বার্থডে পার্টি ওই জন্য একটুখানি হালকার উপরে শাড়িও পরতে পারি। এই শাড়িটা আমাকে তৃষা গিফট করেছিল, এখন অবধি পরা হয়নি। দেন এই শাড়িটা আছে, এই শাড়িটা আমাকে পশ প্যালেট ফ্যামিলি মেম্বারের একজন গিফট করেছে, এটারও ব্লাউজ বানানো আছে, এটাও পরতে পারি। তো শাড়ির অপশন তো আছেই, বাট মা বলছিল যে শাড়ি না পরে তুই আজকে ভালো একটা চুড়িদার পরে নে। তো কি পরবো সেটা একটু দেখে নিই। আজকাল তো আমার একটুখানি ভূত চেপেছে মাথায়, সবসময় আমার একটুখানি শাড়ি পরতে ইচ্ছা করে। বাই দ্য ওয়ে, এক্ষুনি সানি চলে আসবে, তো আমি একটুখানি মেকআপ করে রেডি হয়ে নিই। When did we make it so cold? The air is too thick to breathe. এই লিপস্টিকটা যখনই আমি ইউজ করি, এক সেকেন্ড, তখনই তোমরা জিজ্ঞেস করো এটা কিসের লিপস্টিক। এটা হচ্ছে রেনের, আই থিঙ্ক, না রেনেরই তো, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এটা রেনের লিপস্টিক, আর এটা শেড হচ্ছে হলো 01 ভিন্টেজ রোজ। খুব ভালো, আই থিঙ্ক উইদিন 500 তোমরা পেয়ে যাবে, এটা 500-600-এর মধ্যে পেয়ে যাবে। আর কালারটাও আমার বেশি ভালো লাগে। আমাদের এই দুটো গাছ না কীরকম শুকিয়ে যাচ্ছে, তো আমি নার্সারিতে নিয়ে যাই, ওরা দেখলে না প্রপার মানে স্প্রে করে দিলে ঠিক হয়ে যাবে। টাটা ম্যাঙ্গো, টাটা, চলে আসবে তাড়াতাড়ি, বাই বাই। এখানে সব ব্যাগে সব নিয়ে নিয়েছে, এখন বেরাচ্ছি। সানি চলে এসছে গাড়ি নিয়ে, এখন এখান থেকে বেরিয়ে সিটি সেন্টার 2-তে যাবো। প্রথমে আমরা যাব সিটি সেন্টার 2-তে। আমি যাব সিটি সেন্টার 2-তে বার্থডে গিফট কিনতে যাব ওখানে। আর ওখানে না বাচ্চাদের অনেকগুলো স্টোর আছে, 2-3টা স্টোর তো আছে। তো ওখান থেকে আই ফিল বার্থডে গিফট পেয়েই যাবো। মাও বললো যে ওখানেই যা, ওখানে আই থিঙ্ক পেয়ে যাবি তুই। আর যদি বাই চান্স না পাই তাহলে মধ্যমগ্রামে ফার্স্ট ক্রাই আছে, ওখানে যাব। বাট মধ্যমগ্রামে শুধু একটাই আছে, সেটা হচ্ছে ফার্স্ট ক্রাই, আর এখানে অনেকগুলো আছে। তো আই ফিল এখানে একটু বেশি অপশান পেয়ে যাবো, সেখান থেকে চুজ করতে মানে ভালো হবে আমার জন্য। You wanted to know me, but did you even try? All you do is find new ways to hurt. পৌঁছে গেছি আমি সিটি সেন্টার 2-তে। এবার উপরে গিয়ে গিফটটা কিনে নিই। দুবারই গিফটই আমি আজকে কিনবো, কারণ মার জ্বর হয়েছে, বেড়াতে হয়তো পারবে না, তো এখান দিয়েই নিয়ে যাবো। দেখো, এখানে সেটা বিড়াল দেখতে পেলাম, এখানে বসে আছে। ফার্স্টে আমি যেখানে যাবো সেটা হচ্ছে লিটল শপ, এখানে আই গেস পেয়ে যাবো সব। ভেতরে যাওয়া যাক। তো ওর বয়স হচ্ছে 1 বছর, তো 1 বছরের জন্য বলছি এইগুলো নাকি পা দিয়ে ঠেলে ও চালাতে পারবে। আমি অ্যাকচুয়ালি এরকম টাইপের দেখছিলাম, তো বলছে এগুলো 3 থেকে 5 বছরের বাচ্চারা পারবে, এইগুলো নাকি 1 বছরের বাচ্চাও পারবে না, পড়ে যাবে। তো দাদার এখানে কিছু অপশন দেখাবে। আমি এখানে অনেকগুলো আউটফিট অপশনও দেখলাম, তো দাদা বললো আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে কিছু অপশন দেখাচ্ছি। এইটা একটা অপশন আছে, এটা নাকি 5 বছর অবধিও চালাতে পারবে, আর যেহেতু এখন ওর 1 বছর বয়স, তো ওর প্যারেন্টসরা ওকে এটা ইউজ করে মানে হয় না যে ঘোরাতে পারবে। তো এটা আই থিঙ্ক অনেকদিন ইউজও হবে, হ্যান্ডলিং করছেন, আর 5 বছর টিকবে, তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আমার সাইকেলটা পছন্দ হয়েছিল, মাকে ফোন করলাম, মা বললো ওই সাইকেলটা চড়েই ও আজকে সকালবেলা ঘুরছিল, ওর কাছে অলরেডি ওটা আছে, তো ওটা আমি নিতে পারছি না। তো আবার এখানে একটু জামা প্যান্টও দেখছি, আর এইগুলো আমি আরও অপশান আছে সেগুলো আমি দেখছি, যদি একটু ছোটোর মধ্যে হয় তাহলে ওর জন্য নিয়ে যাবো, কারণ এই সাইজটা না ও পড়তে মানে বসে চালাতে পারবে না। এটা আই থিঙ্ক 2 বছর হলে বেটার, বাট ওর 1 বছর বয়স। দেখা যাক যদি এটা একটু ছোটো হয়। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, এখানে আমার বিল পে করা হয়ে গেছে। বুক আর একটা নিলাম আউটফিট নিলাম, বাট আমার আরও গিফট দরকার, সেটার জন্য আমি উপরে যাব। আমি বেসিক্যালি না চাইছি কার বা বাইক ফর 1 year old, বাট সেটা পাচ্ছিই না। এখানে লিটল শপও আছে, উপরে ফার্স্ট ক্রাইও আছে, তো এখানে গিয়ে এবার দেখি। এখানেও দেখো সেম এইগুলোই আছে, কিন্তু বড়দের। এখানেও কিছু অপশন আছে, ঘুরে আমি একটুখানি দেখে নিই। বলছি ওই বাইকগুলো 3 বছর বাচ্চাদেরই হয়। এখানে আমি এখন ফার্স্ট ক্রাই খুঁজছিলাম, ওর সাথে দেখা হলো, কি সুন্দর লাগছে ওকে দেখতে। সেন্টার 2-তে আসবো, আর পশ প্যালেট ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হবে না, এটা হয় না। কেউ ব্লগে আসে, কেউ আসে না, বাট এভরি টাইম যখন আমি এখানে আসি মিট তো আমি ডেফিনেটলি করবো। যাই হোক, ফার্স্ট ক্রাই হচ্ছিলো ফার্স্ট ফ্লোরে ওই দিকটায় নাকি, তো আমি এখন ওখানে যাচ্ছি। আমি ফার্স্ট ক্রাই পাচ্ছি না, বাট জিনিয়া
অ্যান্ড জনি পাচ্ছি, এখানেও কিডস ওয়্যার পেয়ে যাবো, এখানে গিয়েও দেখছি দাঁড়াও। এখানে ভালো ছিল কালেকশন, বাট মানে গিফট দেওয়ার মতন না, সিম্পল মানে ডেলি ওয়্যার পাচ্ছি। আমি তো খুঁজেই যাচ্ছি, বাট ফার্স্ট ক্রাই খুঁজেই পাচ্ছি না। আমি উপরে গিয়ে সব জায়গায় খুঁজে নিলাম, কিন্তু ফার্স্ট ক্রাই আমি আর খুঁজেই পেলাম না। ভাবছি একবার ব্লু স্টোনে গিয়ে দেখি যদি বাচ্চাদের কিছু কালেকশন থাকে। এখানে কিছু বেবি কালেকশন আছে, আমরা এখন সেটাই দেখছি। এখানে সুন্দর পেন্ডেন্ট অপশন ছিল, কিন্তু এগুলো মেয়েদের জন্য, ছেলেরা এরকম টাইপের পরবে না। মেয়েদের অনেক অপশন পাওয়া যায়, ছেলেদেরটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখানে ব্রেসলেটও দেখলাম, বাট এগুলো অ্যাগেন যাই না, ছেলেদের জন্য আমার ঠিক লাগছে না, বাটারফ্লাই ডিজাইন। এখানে মেয়েদের ইয়াররিং অপশনও প্রচুর আছে, বাট ছেলে তো কি নেবো ওটাই ডাউটফুল লাগছে। এখানে মিয়াবাই তানিষ্কও আছে, এখানে গিয়ে দেখি এবার। মেয়েদের হাজার হাজার অপশন, আর ছেলেদের কিচ্ছু নেই। খুঁজছি আমি 2 ঘন্টা ধরে একটা ভালো গিফট, সেটাই পাচ্ছি না। তো লিটল শপ থেকে গিফটটা নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওরা প্যাক করে রেখেছে। যেরকম তোমাদের বললাম, মেয়েদের অনেক অপশন পাচ্ছি, ছেলেদের কিছু পাচ্ছি না। একটা ভালো আংটিও পাচ্ছি না, সেইগুলোও মেলু ডিজাইন। একবার একটু তাও ক্যারেট লেনে গিয়ে দেখবো। সানি এসে গেছে, এখান দিয়ে বেরাই। সানিকে বললাম যে এখানে ক্যারেট লেনে যাবো, বলছে ওখানে যাওয়াটা এখন ডিফিকাল্ট হয়ে যাবে। কেন রে, ওখান থেকে অনেকটা দূরে যেতে হবে? ওখানে থাকলে বললে তাহলে ওখান দিয়ে চলে যেতে হবে। ওই রাস্তাটা দিয়ে? তো সামনে নোয়াপাড়ার থেকে ধরা যাবে না ওই রাস্তাটা? বলছে তাহলে ওই স্টার মলের ওখানেও আছে ক্যারেট লেন, ওখানে যেতে বলছে। Just act like it's fine. Oh no, it's not alright. It's not alright. আমাদের গাছের দোকানটা এখানে ছিল, এখন ভেঙে চুরে কিছু একটা প্রজেক্ট হচ্ছে, ওটাকে একটু সামনে নিয়ে গেছে। আমি গাছগুলো ওখানে গিয়ে দিয়ে আসি। আমাদের গাছগুলো এখানে দিয়ে দিলাম, আর এখানে দেখছি প্রচুর প্রচুর নতুন প্ল্যান্টস এসছে। একটা ভাবছি জবা ফুলের গাছ নেবো নাকি বারান্দার জন্যে, তো একটুখানি ঘুরে ঘুরে দেখে নিই। আর আমাদের না টবগুলোর নিচে প্লেটও লাগবে, সেইগুলোও দেখবো এখন। You said you wanted to know me. What did you? যে মেন দাদাটার কাকাটা থাকে তারা নেই এখন, তো আমি আর নতুন গাছ কিছু দেখছি না, শুধু ওই গাছটাই দিয়ে গেলাম। আর কালকে নাকি আরো নতুন গাছ আসবে, তখন এসে দেখে নেবো, বা ওরা যখন বাড়িতে আসবে তখন নিয়ে আসবে। Find new ways to hurt me when you just wanna act like it's fine, but it's not alright. আমি সালানে এসে গেছি, ভেতরে যাই, আমার একটুখানি কাজ আছে। আর এখন সানি বেরিয়ে যাবে, মাকে আনতে যাবে। মাকে ফোন করেছিলাম, তো বললে যে আমার শরীরটা এখন একটু বেটার লাগছে, আমি আসছি, তারপর দুজনে মিলে গিফট কিনতে যাবো। ঠিক আছে, চলে আসো। তোমরা অনেকেই আসছো, এসে এখান থেকে বিপসের পারফিউম নিচ্ছ, প্লাস ওই 500 রুপিস এক্সট্রা ভাউচারটাও তোমরা অ্যাভেল করে নিচ্ছ। যারা কিনা এখানে এসে যারা নিচ্ছ, থ্যাংক ইউ টু দেম। যারা অনলাইন কিনছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। এখন যে কাজগুলোর জন্য আমি এসেছি সেটা করে নিই। তো এই রুমে আমি একটুখানি মিটিং হোল্ড করেছিলাম, মিটিং ইজ ওভার। মাও এসে গেছে, ঠিক আছে। তো মার চুল ফুল খুব বাজে অবস্থায় ছিলাম, তাই বললাম তুমি হেয়ার ওয়াশ করে একটু চুলটাকে সেট করো, আজকে যেতে হবে, তো খারাপ লাগবে দেখতে। তো মা ওটা করছে। এখনও আমার মিটিং বাকি আছে, আরও ধরে রাখো 15-20 মিনিট আমার মিটিংটাও কমপ্লিট করতে লাগবে, ততক্ষণ মারও হয়ে যাবে, তারপরে বেরোবো। জলদি জলদি তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু ভ্যালেন্টাইন ডে অনেক অফার চলছে। জেল নেল পলিশ প্লাস এক্সটেনশনের উপরে ফ্ল্যাট 50% অফ চলছে। অ্যান্ড ন্যানোপ্লাস্টিয়া বলো, বোটোপ্লাস্টিয়া বলো, আরও এরকম সব ট্রিটমেন্টের উপরে কিন্তু ফ্ল্যাট 20% অফ চলছে। আমি অফারগুলো স্ক্রিনে মেনশন করে দেবো। আর এই বাদেও প্রচুর প্রচুর অফার আছে, তো তাড়াতাড়ি তোমরা ভ্যালেন্টাইন ডে আগে চলে আসো, সার্ভিসগুলো নিয়ে নাও। মাকে ভালো করে হেয়ার ওয়াশ করে দিয়েছে। জ্বর কমেছে আপনার? জ্বরটা কমেছে, কিন্তু খাও কাশি হচ্ছে, কোনো ওই সিরাপটাতে ঠিক হচ্ছে না? আমার যে তোমার জামাই এক্সপেরিমেন্ট করে পাঠিয়েছিল, যখন খাই তখন কম, তারপর আবার শুরু হয়ে যায়। চুলটা ঠিক হয়ে যাক, তাহলে একটু যেতে পারবো। চুল কাটা? হ্যাঁ হ্যাঁ, সব পারফেক্ট আছে। পাশের দোকান থেকে গিয়ে একটুখানি এক্লাস নিয়ে নেবো, কারণ অনেকে পারফিউম নিচ্ছ, 1000 টাকা দিচ্ছ, তো 1 টাকা অনেক সময় রিটার্ন করা ডিফিকাল্ট হয়ে যায়, তাই চকলেট রেখে দিচ্ছি। বলছে কি অনেকবার এসছি, বা তোমার সাথে দেখা হয়নি, এবার দেখা হয়ে গেল, আমারও ভালো লাগলো দেখা করে। উইকেন্ডে আসি কিন্তু দেখা হয় না, উইকডেতে দেখা হয়ে গেল, দিন ধরে ভাবছি যে এতবার আসি একবারও দেখা হয় না। এবার হয়ে গেল। তো আমি এখন এখান থেকে বেরোচ্ছি, চলো মা। Said you wanted to know me, but did you even try? 'Cause all you do is find new ways to hurt me. আমি এখানে বসে আছি, দেখি কি ছোট দিদি পূজা মাঝি সব কনফারেন্স কল করছে, আবার গ্রুপের নাম হচ্ছে সুইট সিস্টার। সারাদিন তোমরা কি গল্প করছো এত? আমাদের যে জ্বর হচ্ছে, যা হচ্ছে সব ভুলে যাচ্ছে, এখন ফোন আসছে না। হ্যাঁ, কেন? কার কি অনুষ্ঠান অত মাথায় নেই, আমরা কি করব সেটা মাথায় ঘুরছে। আমাদের সামনে 3টে বিয়ে, ঠিক আছে, আর 3টে বিয়ে মোস্ট প্রবাবলি হচ্ছে 1 মাসের মধ্যে 3 জনের বিয়ের লগ্ন পড়ছে। সেই নিয়ে আমাদের বাড়িতে সারাদিন শুধু ডিসকাশন চলছে। স্টার মলের পাশে দেখো কতগুলো এরকম জুয়েলারি স্টোর মতন খুলেছে। এখানে ক্যারেট লেন, মিয়াবাই, তানিশ পরপর আছে। এখানেই সানি সাইড করে দিস, এখানে পার্কিং কোথায় আছে? এই যেখানে ক্যারেট লেনে ভেবেছিলাম যাবো চিনার পার্কের ওখানটায়, বাট ওখানে অনেক ভিড়, মানে জ্যাম হয়ে যাচ্ছিল বলে যাইনি।
এখানে যদি ছেলেদের ভালো কিছু কালেকশন পেয়ে যাই এখান থেকে নিয়ে নেবো, না হলে এখান থেকে বেরিয়ে যাবো মধ্যমগ্রামের ফার্স্ট ক্রাইতে। মা মিয়াতে যেও না, মিয়াতে দেখে নিয়েছি, ক্যাটলেনে চলো। মিয়াবাই তানিশকে আমি সিটি সেন্টার 2তে কালেকশন দেখে নিয়েছি, তুমি এটাই চলো। এখানে এসে একদম সেম প্রবলেম ফেস করছি, এটাই যেন আমার সাথে সিটি সেন্টার 2তেও হয়েছে। মেয়েদের অনেক অপশন আছে, ইয়াররিং অপশন কিচ্ছু নেই, ছেলেদের বলছে কিচ্ছু নেই। এখানে দেখো ইয়াররিং কত সুন্দর অপশন আছে বাচ্চা মেয়েদের, বাট ছেলেদের কিছু নেই। এখানে এরকম ব্রেসলেট দেখতে পাচ্ছি, বাট দেখো ডিজাইনগুলো সব একটু গার্লি টাইপের, এগুলো কি কিউট লাগছে, বাট ছেলের না, এগুলো সব মেয়েলু ডিজাইন, তাই না মা? মেয়েদের কিন্তু সত্যি প্রচুর গিফট পাওয়া যায়, ছেলেদের এটা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওর সাথেও দেখা হয়েছিল, ওর সাথে আমার চিনার পার্কেও মিট করেছিলাম। যাই হোক এখান থেকে বেরিয়ে এখন দেখি পাশেরটায় গিয়ে দেখি, একবার চলো ওটা ট্রাই করে দেখি। You wanted to know me, but did you even try? All you do is find new ways to আমি আর মা এখন নিউ ব্যাগপুরেই চলে এসেছি, মা বলছে এখানেই আমরা পেয়ে যাব, চল দেখি। এখানে তাও ছেলেদের অনেকগুলো আংটির অপশন পেয়েছি, মা একটা দেখছে এখানে, মেয়েদের বেশি। এবার এটা বার করছে, এগুলো শুধু ছেলেদের আংটি, মানে ছেলে বাচ্চাদের আংটি। তো ফাইনালি এইটা চুজ করা হলো ওর জন্য, ভালোই লাগছে বলো, ছেলেদের অপশন পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। বাড়ি এসে মা এখন রেডি হয়ে নিয়েছে, আমি আমার মাকে বলছি মা এই ব্লাউজটা পরো, এই কানের দুলটা পরো, সব আমি সাজেস্ট করে দিয়েছি। এখন মা ইসের জুয়েলারি পরে পারফিউম লাগানো, একটু দূর থেকে লাগাতে হয় সবসময়। আমি সব জানি। সব জানো, তাহলে ভুল করো কেন? জানো মা, আমার স্যালনে এসে অনেকে না জিজ্ঞেস করে আন্টির ওই যে ফেভারিট পারফিউমটা আছে না, ওইটা দিয়ে দাও। সবাই আন্টি ফেভারিট সব কটাই ভালো লাগে, এটা একটু আগে করছে, এবার ওইগুলো করছে। ও আচ্ছা, এটা তো ভাই আর বাবাই শেষ করে হ্যাঁ এটা মা ইউজ করাতে। সেই দিনও একজন এসে বলছিল আন্টির যেটা ফেভারিট না, আমি সেটাই নেবো বলছিল। হ্যাঁ নেল পলিশে পড়েছে, মা দেখে নাও চিকমিকি। এইদিকে আমিও এখন রেডি হয়ে নিয়েছি, মা তো রেডি হয়েই ছিল, এখন গিয়ে দেখি বাবা রেডি হয়েছে কিনা। আর ভাইয়ের কাজ আছে, তো ভাই একবার ডাইরেক্টলি ওখান থেকে আসবে। বাবা চলো, তুমি ব্লেজার পরতে পারো তো বাবা? সামনে বাড়ি তো ব্লেজার পরতে পারো, যা যেটাতে কমফোর্টেবল। আমাদের পুরো পাড়ার নেমন্তন্ন, ওখানে রাজু কাকু দেখছি রেডি হয়ে আছে, সবাই এখনই বেরোচ্ছে। বলো মা, পিয়ার বাড়ি তো হচ্ছে এই পেছনে, এই বাড়িটা, কিন্তু ওরা লজ ভাড়া করেছে, আমরা সেখানে যাবো। দেখ তোমরা চলে গেলো তো কি? মা বলছে আজকে আমরা অনেক দিন পর একটা নেমন্তন্ন পেয়েছি, যেখানে সবাই একসাথে যাচ্ছি। তাই মা সত্যি লাস্ট ইয়ার মনে হয় গেছিলাম আমরা সবাই কোথাও একটা। উঠে গেছি আমরা রিক্সায়, এখন যাচ্ছি। মা এখানে, বাবা পেছনে। আমি আর পারছি না মা বাবাকে নিয়ে। একদিন মা ফোন ফেলে দেয়, এখন বাবা ইমা আমি ফোনটা আনলাম না, যা লাগবে না, এবার চলো। তোমাদের কি হয়েছে, এমন ভাব করছো যে মানে কিছুই তোমাদের মনে থাকে না। মোটাও কোনো বুড়ো হওনি, এটা তোমাদের মনের বাতি, বুড়ো নাকি হয়ে গেছে। কি হয়েছে কি আমাদের মা, আমরা আবার দেখো প্রায় এসে গেছি, আবার ফেরত যাচ্ছি। কেন ফেরত যাচ্ছি মা? গিফট আনিনি। কি অবস্থা, আমারও মাথা খারাপ হয়ে গেছে তোমার সাথে থাকতে থাকতে। কোনো মানে আছে বলে? আমি কি যেন নিয়ে আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে, গিফটই আমরা আনিনি। এখনই রাজু কাকুরা জিজ্ঞেস করবে কি তোমরা আবার চলে আসলে কেন, কি বলবে? ঘুরছি রিক্সায়, বলছে রিক্সায় আমরা একটু ঘুরতে বেরিয়েছি। নিয়ে নিয়েছি গিফটগুলো, এখন আবার নিচে যাচ্ছি। বাবা আবার দৌড়ে দৌড়ে টুপি আনতে গেছে, বলছে টুপি ছাড়া আমি বাঁচতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। ওখানে গিয়ে খুলে নিও, নাহলে বাজে লাগবে দেখতে। না না থাক, কিচ্ছু হবে না, ঠান্ডা পড়েছে। চলো, কি যে হলো আজকে, হাসিও পাচ্ছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছিল ওদের গেট। এখানেই প্রিয়ারও বিয়ে হয়েছিল, দেখে নাও। এখন যাই ভেতরে, চলো। দেখো এটা তো আমার পাড়ার ইভেন্ট, মানে পাড়ার সবাই থাকবে, তো আমি একটু অল্প অল্প ব্লগ করবো। এইমাত্র বলছিলাম ওইদিকে পাঠিয়েছি, আর একজন আমাদের ঠিক আগেই আসছিল কাকুলি কাকিমারা। এই দেখো দেখতে পাচ্ছি এখানে, ফাইনালি আমার কুচিটাকে দেখতে পাচ্ছি আমরা। পিয়াকে কি সুন্দর লাগছে দেখো মা, একদম রাইট টাইমে সোনু আর পিটাও ঢুকছে। সোনু বাবা দেখতে পাইনি, ভাবো। চলো, এই জাস্ট 1 মিনিট আগে। এবার পিটা যাচ্ছে, এখানে মা ব্যস্ত আছে ওর সাথে। পিটা এখানে বসে ফটো তুলছে, আর এখানে সোনু হচ্ছিল ফটোগ্রাফার, ভালো ভালো ফটো তুলে দিচ্ছে পিটাকে। মা এখানে এসে দাঁড়িয়ে গেছে, বলছে আমার পিয়া ফটো তুলে দে। আমি রাত্রিবেলা ঘুমায়, বলছে না আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো না, রাত্রিবেলা ঘুমায় কম।
Oh my God. আমরা সবাই খেতে যাব এখানে পেছনে আসছে না প্রেমে আমরা এখন খেতে যাবো তাই তো স্টার্টার খেতে হবে এখন আমি সোনু সবাই হ্যাঁ ভাবো দেখছি বাবা ফুচকা খাচ্ছে। এই দেখো এখানে বাবা ফুচকা খাচ্ছে। এই যে তোমার নাকি কাশি হয়েছে, তাহলে ফুচকা খাচ্ছ কেন? টক জলে কেটে যায় কাশি। টক জলে নাকি কেটে যাবে কাশি, শুনেছিস আমার কথা? এখানে সব স্টার্টার আছে, এক এক করে নিচ্ছে। আমি সোনু থেকে একটা ট্রাই করে নেবো। এখানে সবার গল্প এখন চলছে, পাড়ার সবাই মিট করলে যেরকম হয়। সোনু বলছে বাবাকে খাবে, বলছে বেশি নিয়েছিস কেন, তুই খাবি। আবার কি বলছে, বাবা নাকি ভেজ। মিথ্যে কথা, তোকে বোকা বানাচ্ছে এক্ষুনি নয়, এখন অবধি। কেক কাটা হবে, তাই জন্য সব সেট আপ রেডি হচ্ছে। এখানে কেক রাখা হয়ে গেছে, ও বসে আছে। প্রিয়া আই থিঙ্ক ওর জন্য মানে ওকে বসিয়ে রেখেছে আমরা যাতে ফটোশুট করতে পারে। কি বলছো মা? খুব বোঝে দেখ হাসছে কিন্তু, আসছে আবার কেক কাটতে হবে বসে আছে সুন্দর বসে হচ্ছে, আবার ডাকছে, গল্প করছে। Playing songs on the radio, sing along to the words that we don't know. And I could drive the whole along. Being with you is like being on the rodeo highways. Brings out all the wild ones. I got a little crush on you. বাবার সোনু এখন উপরে যাচ্ছে দেখতে যে ফাঁকা আছে কিনা, তাহলে আমরা খেতে বসে পড়বো। দেখে নাও, মামার ভাগ্নে এসে সবার জন্য জায়গা রেখেছে। আমরা পুরো হোল ফ্যামিলি বসে যেতে পারলাম। ভাইয়ের আসতে একটু দেরি হয়ে যাবে, তো হয়তো রাত্রিবেলা এসে একবারে খেয়ে যাবে, আবার নাও আসতে পারে খেতে। ও ডিপেন্ড করছে কত রাত্রিবেলা আসে। এই দেখো, এটা একটা ইউনিক জিনিস করেছে সবাইকে এরম ভাবে। এটা কি, এটা টেডি বিয়ার দিচ্ছে। মা সবকটা রেখে দাও, সবকটা আমি ম্যাঙ্গোকে দেবো, ম্যাঙ্গো খেয়েই ফেলবে। এটার পেছনে হচ্ছে মেনু। ভালো আইডিয়া কিন্তু, বলো মা এটা? হ্যাঁ মেনুটা দেখ, তুই শুধু ফুল দেখলে কি করে হবে। You say that I'm crazy. It's just the way that I get every time that I am with you. আজকে খেতে খেতে অতিরিক্ত বেশি খেয়ে ফেলেছি, আর পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে গেছে। সোনুও দেখো হাঁপিয়ে গেছে খেতে খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখনই পুরোপুরিভাবে ভিড়টা হচ্ছে। সোনু এখানে কেন দাঁড়িয়েছে না, এখানে আইসক্রিম দিচ্ছে বলে। আইসক্রিম খাবি ঠান্ডার মধ্যে? তুই আইসক্রিম খাবে ও? বাবা বলছে এখান থেকে নাকি হেঁটে হেঁটে বাড়ি যাবে। কেন হেঁটে যাবে কেন? হজম হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমার সুন্দরী বোনকে এখন টাটা করে চলে যাচ্ছি। সুন্দরী তো তাই আমাকে বলছে। একদমই না, ও ছিল আমাদের পাড়ার সব থেকে সুন্দরী মেয়ে। এটা বেশি হয়ে যাবে এটা সত্যি কথা, বেশি সুন্দরী এটা সত্যি কথা। থেকে সুন্দর এই দেখো দিদি এখানে আমার পরে রাগ করেছে, আমি একটা অনুষ্ঠানে আসতে পারিনি বলে। শরীর খারাপ ছিল। হ্যাঁ অমিতকে বলছি অমিতকে না ব্লগে নিচ্ছি, ব্লগ করছি, তাই জানি করেছে তো ভীষণ রাগ করে রাগটা আমি মিটিয়ে দেবো পরেরটা এসে। করেছে ভীষণ সবাইকে এখন টাটা করে আমরা বেরাচ্ছি। ফটো আমি এখান থেকে বার করে দেবো তোমাকে। আমাদের না এই টাটা টাটা শেষই হচ্ছে না, এবার হয়েছে চল। আমরা শুধু টাটা 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 আবার ফিরে যাচ্ছি, আবার টাটা টাটা এই করছি। এই দেখো আমার পাড়ায় কিন্তু সবাই ফলো করে, করো তো? সবাই এখানে আড্ডা দিচ্ছি। আমরা কতবার টাটা বলছো, তো বেরাচ্ছই না এখান থেকে। ফাইনালি সবাইকে টাটা টাটা করে আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। পাড়ার সবার সাথে আজকে দেখা হয়েছিল, দেখা হলে বুঝতেই পারছো কত মজা হয়েছে। আমরা রিক্সা পেয়ে গেছি, সোনুর একদম পাশেই বাড়ি। টাটা সোনু। হ্যাঁ টাটা টাটা। এইগুলো রাখবে, তুই রাখ, তুই রাখ। আমি এখন উপরে গিয়ে জাস্ট ব্যাগটা নেবো, নিয়েই বেরিয়ে যাবো। বাবা যেন হেঁটে হেঁটে এসছে, বলছে খেয়ে নিয়েছি, আমার হজম করতে হবে, হেঁটে হেঁটে যাই। আমি আর আমার রিক্সা করেই চলে এসেছি। এই দেখো বাবা হেঁটে চলে এসছে, আবার ঘরে এসেও হাঁটছে। কেন, কি হয়েছে? বেশি খাওয়া হয়ে গেছে? ওই যেটুকু হয়েছে হজম করছি। আর আমি এটাও দেখলাম তুমি অনেকগুলো মিষ্টি চাটনি রস চমচম যেটা, ওটাও খেয়ে নিলে। একটা একটা তো খাওয়া যাবে না, তুমি সুগারের পেশেন্ট না বাবা। এখান থেকে ক্যাব বুক করা হয়ে গেছে, ওনাটা ওখানে রেখেছি। এখানে ব্যাগ নিয়ে নিচ্ছি, আসছি। টাটা। Said you wanted to know me, but did you even try? চলে এসছি আমি বাড়িতে। দেখো ম্যাঙ্গো টের পেয়ে গেছে, সবার আগে ম্যাঙ্গোই টের পেয়ে যায়। ও চুমুকি মানি, আসো 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 ঘরে আসো। না খেলু খেলু করেছো, না ঘুরু ঘুরু করেছো, কিচ্ছু করো। মাকে পেয়ে মার সাথে শুয়ে পড়েছে। এতক্ষণ সারাক্ষণ নিচে টেবিলের তলায় ঘুমাচ্ছিল, যেই তোকে পেয়েছে দেখ তো বাজে শুয়ে পড়েছে। তুমি দেখ জড়িয়ে শুয়েছে আমাকে। কেন গেছিলে? চলে এসি বাবা। আজকে আমি আবার পাড়াতে গেছিলাম, সবার সাথে দেখা হয়েছে। এবার তুই ভাব অমিত, যে ফার্স্ট কোশ্চেন কি আসছে সবার, শুনছিস? কোথায় গেলি তুই? জানি, জানিস কোশ্চেনটা? হ্যাঁ জানি।
আমি সবাই হ্যাঁ 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 তাই তো বলে আমি পালিয়েছি। সবাই জিজ্ঞেস করছিল জামাই আসেনি কেন। জামাই তো অফিসে কাজ ছিল, জামাই যেতে পারিনি। না তোর শরীর খারাপ হয়েছে ওই জন্য বললাম না, তুই শরীর খারাপ শরীর খারাপ তো আছেই, প্লাস তার সাথে সাথে অফিসেরও কাজের চাপ। কি হলো তো হঠাৎ করে ঠান্ডাটা কি করে লেগে গেল? আরে এই সাডেনলি গরম পড়লো একটু, মাঝখানে আবার ঠান্ডাটা পড়ে গেল না, ওই আমি চা খেতে যাই ওই সময় আমার ঠান্ডাটা এই লেগে যায়। সেম জিনিসেই মা কিন্তু ভুগলো এই কদিন 4-5 দিন। ওইটাই হচ্ছে, সবারই হচ্ছে এখন, লাইন দিয়ে ঘরে ঘরে হচ্ছে। দেখো আমার পেটের উপরে বসে আছে, আরে তোর ভার আমি রাখতে পারি না। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।